বাংলাদেশটাকে নিয়ে এত মিথ্যা তথ্য ছড়ালো পার্শ্ববর্তী দেশের গণমাধ্যম, তার প্রতিবাদ করা দরকার ছিল বাংলাদেশের সর্বস্তরের জায়গা থেকে। বিশেষত যারা রাজনীতি করে, আগামীতে যারা দেশ পরিচালনার স্বপ্ন দেখে, যারা অলরেডি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি আর টেন্ডারবাজি শুরু করে দিয়েছে, তাদের তো উচিত ছিল সবার আগে নিজের দেশকে হেফাজতের জন্য, দেশের ভাব মূর্তি ঠিক রাখার জন্য পার্শ্ববর্তী দেশের মিথ্যাচারের বিরুদ্ধাচারণ করা, তাদের মিথ্যাচারের জবাব দেওয়া। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য হচ্ছে, তাদের মিথ্যাচারের জবাব দিয়েছে কেবলমাত্র এই দেশের ইসলামপন্থী জনতা, আর চুপ করে বসেছিল ওই তথাকথিত বড় বড় রাজনীতিবিদেরা। তার কারণ তারা চিন্তা করছে নির্বাচন কবে না কবে হয় জানা নাই। আর এখন যদি আমরা ভারতের এই মিথ্যাচারের বিরুদ্ধে কথা বলি, তাহলে হয়তো আগামী নির্বাচনে ভারত আর আমাদেরকে সাপোর্ট দিবে না। আমার ভাইরা ভালো করে বিশ্বাস করেন, ক্ষমতায় নেওয়ার মালিক ভারত নয়, ক্ষমতায় টিকিয়ে রাখার মালিক ভারত নয়। ভারত আর নরেন্দ্র মোদী যদি কাউকে ক্ষমতায় টিকায় রাখতে পারত, তাহলে তুমি কেন? সে তো তার প্রেমিকারাই রাখতে পারে নাই, তাহলে তুমি কোথাকার কে? এজন্য সাতক্ষীরাবাসীকে আমি কোরআন হাতে নিয়ে শুনিয়ে দিতে চাই, ইমানের সাথে বলতে চাই, আগামীর বাংলাদেশে কে ক্ষমতায় যাবে আর কে ক্ষমতা থেকে নামবে, তা নরেন্দ্র মোদী ঠিক করবে? ভারত ঠিক করবে? আমেরিকা ঠিক করবে? চীন কিংবা রাশিয়া ঠিক করবে? আগামীর বাংলাদেশে কে ক্ষমতায় যাবে, কারা রাজনীতি করবে আর কারা ক্ষমতা থেকে নামবে, সেটা নরেন্দ্র মোদী, ভারত, আমেরিকা, চীন, রাশিয়া না, সেটা ঠিক করবে বাংলাদেশের 18 কোটি জনতা। সেটা আমরা ঠিক করব। এজন্য ইসলামকে ভালোবাসেন, এক আল্লাহর পথে চলেন। দুনিয়াতে কারো পা চেটে দালালি করে কোনোদিন সফলতা অর্জন করা যাবে না। সফল হতে হলে আপনি কেবলমাত্র এক আল্লাহর গোলাম হয়ে যান।